নমস্কার বন্ধু। আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বোঝার চেষ্টা করব গ্রীষ্মের ধানে প্রধানত কী কী ধরনের সমস্যা দেখা যায় এবং তার থেকে কিভাবে আমরা ফসলকে রক্ষা করব। প্রধানত গ্রীষ্মের ধানের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ধানের মাজরা কাটা। অর্থাৎ আমরা দেখি যে মাজরা পোকার প্রাদুর্ভাব অতিরিক্ত বেশি থাকে এবং মাজরা পোকাতে কী করে, ধানের শীষটার মাঝে গিয়ে পরে শীষটাকে কেটে দেয়। তার ফলে মাঝের যে শীষ সেটা শুকিয়ে যায় এবং এই শীষ কাটা যদি বেশি হতে থাকে বা শীষ মরা যদি বেশি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন অনিবার্যভাবে কমে যাবে এবং পাশ কাঠির সংখ্যা কমে যাবে। তাহলে এই জিনিস থেকে ফসলকে রক্ষা কীভাবে করা যায়? আমরা দেখেছি যে আমরা নানা রকম ওষুধ ট্রাই করি, কোনোটাই কিন্তু অতিরিক্ত গরমের কারণে 7 দিন 5 দিন এর বেশি যায় না এবং আমরা হয়রান হয়ে যাই স্প্রে করতে করতে। এর কারণ কি? আমরা অনেক সময় মনে করি যে দোকানদার ঠিকঠাক ওষুধ দিচ্ছে না বা ওষুধের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো গিয়ে পর অতিরিক্ত টেম্পারেচারে যখন 40 অ্যাভাব টেম্পারেচার হবে, 41 42, ওষুধের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে কি হয়, ওষুধের মলিকিউলটা যখন ভেঙে যাচ্ছে তখন কিন্তু সে আর ওষুধ রয়েছে না, ওষুধের কাজ করছে না। ফর এক্সাম্পল, যদি আমরা অতিরিক্ত শীতের দেশে যেখানে দেখা যাচ্ছে যে -10 -20 -30 ডিগ্রি টেম্পারেচার, সেখানে যদি আমরা এক মগ জল বাইরে নামিয়ে দিই, কী হবে? জলটা বরফ হয়ে যাবে। অর্থাৎ তার মানে কি, জলের স্ট্রাকচার রইল না, তার স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল, তার আকারটাই বদলে গেল। সেই জল যদি আমরা পান করতে যাই, পান করতে পারবো কি? বরফ টুকরো হিসেবে মুখে লাগবে। তেমনি ওষুধের ওই যে স্ট্রাকচার থাকে, এমন বেশ কিছু ওষুধ আছে, যেমন আমরা যদি মানুষের ওষুধ দোকানে দেখি, সেখানে গিয়ে দেখবো যে প্রতি ওষুধ দোকানে একটা করে ফ্রিজ রাখা থাকে। কেন? বেশ কিছু ওষুধ আছে যেগুলোর টেম্পারেচার যদি হাই হয়ে যায়, সেই ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যায়, মলিকিউলটা আর কাজ করে না। তার জন্য সেই ওষুধগুলো সবসময় নিয়ম ফ্রিজের ভেতরে রাখা। তেমনি রাসায়নিক ওষুধের ক্ষেত্রে বা কীটনাশক ওষুধের ক্ষেত্রেও একটা জিনিস দেখা যায় যে বেশ কিছু ওষুধ আছে যেগুলো টেম্পারেচার সেন্সিটিভ, অতিরিক্ত টেম্পারেচার হলে কাজ করে না। যেমন আমরা জানি, যারা বেশ কয়েক বছর আগে ফাটেরা ইউজ করতেন, তারা দেখেছেন যে ফাটেরা যখন প্রথম লঞ্চ করে তখন এটা জমিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সমস্ত মাজরা কাটা বন্ধ হয়ে যেত। কিন্তু এখন যদি আমরা সেই ফাটেরা ইউজ করি, ইভেন যদি আবার কিছুটা এক্সট্রা অ্যাড করে দিই যাতে বেশি কাজ করে, তাতে কিন্তু আমরা মনের মতো রেজাল্ট পাই না। তবুও যেন কোথাও না কোথাও মাজরা পোকা এসে পরে কেটে দেয়। পোকার প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে এবং অতিরিক্ত গরমের কারণেও অনেক সময় যে পেস্টিসাইডগুলো আমরা স্প্রে করি কাজ করে না। তো এইরকম পরিস্থিতিতেও কাজ করবে, মোটামুটি কাজ করবে, আপনারা সুস্থভাবে থাকতে পারবেন কোন ওষুধ প্রয়োগ করলে। আজ আমরা তার যে ওষুধগুলো কাজ করবে সেই ধরনের ওষুধ নিয়ে আলোচনা করব। তো আমি দেখেছি যেটা মাঠে, যে অন্যান্য ওষুধ যেমন প্রোফেক্স সুপার, প্রোফেনোফস, সাইপারমেথিন বা ক্লোরোপাইরিফস, সাইপারমেথিন, পাইফেনথ্রিন, এই ওষুধগুলোর কিন্তু কার্যকরী ক্ষমতা তুলনামূলক কম হয়ে যায় গ্রীষ্মকালে এবং মেয়াদ খুব একটা বেশি দিন যায় না। এবং এই ওষুধগুলো ইউজ করলে মাস্ট এর সঙ্গে এসিফেট ইউজ করতেই হবে। এবং আপনি যদি বেটার রেজাল্ট চান, মোটামুটি একটু স্থির রেজাল্ট, একটু ভালো ভারসাম্য পাবেন ফসলের মধ্যে, 10-15 দিন যাবে, সেরকম যদি রেজাল্ট পেতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন কাটাপ হাইড্রোক্লোরাইড। আমি আপনাদের সামনে দুটো প্যাকেট দেখাবো। এটা হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড, এটা 100 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে 250 গ্রামের প্যাকেট, 250 গ্রাম। অর্থাৎ এই দুটো ওষুধ দুটো ডিফারেন্ট প্যাকে দেখছি। ওষুধটার টেকনিক্যাল নামটা আপনারা শুনে রাখুন, এটা গিয়ে আপনারা দোকানে চাইবেন। সেটার নাম হলো কাটাপ হাইড্রোক্লোরাইড 50%। আমার কাছে যেটা আছে এটা গোদরেজ কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন কম বেশি। কিটাপ মার্কেটে বিখ্যাত আছে, কৃষি রসায়নের কিটাপ, আদামা কোম্পানির আছে, সব কোম্পানির এটা হয়। মোটামুটি একটা চলনসই কোম্পানির নিলেই হবে। খুব একটা অতিরিক্ত কোম্পানির পিছনে দৌড়তে গিয়ে পরে অতিরিক্ত দামে জিনিস কিনবেন না, মোটামুটি একটা চলনসই দামে নিলেই হবে। এমনটা নয় যে এই কোম্পানির এটা সবচেয়ে বেশি দামি, আমাকে ওটাই কিনতে হবে, সিনজেন্টা নিতে হবে, আদামান নিতে হবে, আমাকে বেয়ারের মাল নিতেই হবে, যে আমি পকেটটা কেটে সব শেষ করে দেবো, সেটা নয়। মলিকুলটা দেখুন, চলনসই রেজাল্ট যেন হয়, তাহলে কাজ চলবে। ব্র্যান্ড নেমের পিছনে ছুটবেন না, আপনি কাজ দেখুন আর মলিকুল দেখুন। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি কি কাটাপ হাইড্রোক্লোরাইড। এই কাটাপ হাইড্রোক্লোরাইড এটা যদি আমরা প্রয়োগ করি এবং 15 লিটারের ট্যাঙ্কের জলাতে আমরা যদি 25 গ্রাম দিই,
ডোজ কিন্তু একটু বেশি দিতেই হবে, নইলে কিন্তু কাজ ভালো রেজাল্ট হবে না। আমরা কম ডোজ দিয়েও দেখেছি, সেক্ষেত্রে কিন্তু লং ডিউরেশন পাওয়া যায় না, একটু কড়া করতেই হয়। আমি জানি যে এটা একটু ডোজ বেশি হচ্ছে, কিন্তু তথাপি পোকা থেকে গাছকে বাঁচানোর জন্য, ফসলকে রোধ করার জন্য হালকা 5 গ্রামের মতো বাড়তি দিতেই হবে। তাহলে যদি আমরা একটা 25 গ্রাম ইউজ করি, তাহলে দেখা যাবে 15 লিটার ট্যাঙ্কিতে 25 গ্রাম করে যদি প্রয়োগ করি, এটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয় এবং মাজরা কাটা বন্ধ থাকে। আপনি অনায়াসেই 12 থেকে 15 দিন নিশ্চিন্তিতে থাকতে পারবেন। সেটা নির্ভর করছে পোকার প্রাদুর্ভাবের ওপর। গরম যত বাড়ে ওষুধের কার্যকরী ক্ষমতা কমে এবং পোকার অত্যাচার বাড়তে থাকে। তাহলে এই একটা ওষুধ, এই ওষুধটা মোটামুটি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনারা প্রয়োগ করে দেখুন। প্রফেক্সোপার, প্রোফেনফোসাইপারমেথিন বা ক্লোরোপাইরিফোসাইপারমেথিন এর বদলে যদি এটা প্রয়োগ করেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, ওইগুলোর থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং ওইগুলোর সঙ্গে অ্যাসিফেট পাউডার জুড়তে হয়, এইগুলোর সঙ্গে কিন্তু তার আবশ্যকতা থাকে না। অ্যাসিফেট পাউডার না অ্যাড করলেও চলে। কাটাফ হাইড্রোক্লোরাইড একাই যথেষ্ট মাজরা পোকার দমন করার জন্য। এবং কখন আপনারা স্প্রে করবেন? ধান গাছের বয়স যখন 22 দিন হবে, 21-22 দিন বয়স হবে, সেই সময় আপনি একটা স্প্রে করে রাখুন। অর্থাৎ এই অপেক্ষায় বসে থাকা চলবে না যে কবে আমার পোকা কাটতে শুরু করবে, পোকা আমার জমিতে 1 কোটি ডিম ছেড়ে দেবো অলরেডি, তারপর আমি ছানি কাটার মতো কাটছে, অনেকগুলো শীষ শুকিয়ে গেছে, দেখে পরে স্প্রে করতে যাব, তাহলে কিন্তু আপনি আপনার জমিতে ফলন পাবেন না। লাগার আগে আপনি দিয়ে দিন, 20 দিন 21 দিনের মাথায়, কারণ লাগবে এটা অনিবার্য। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি মাজরা কাটা থেকে, আপনিও পাবেন না। সুতরাং আপনি কিসের অপেক্ষা করছেন? কেনই বা দেবেন না? আপনি ট্যাঙ্কি ধরুন, 20 দিনের মাথায় স্প্রে করে দিন, এবং তাতে দেখবেন পোকাটা 12 থেকে 15 দিন অটোমেটিক ধারে ঠেকতে পারবে না। আবার যদি কেউ মনে করেন যে আমি এতবার স্প্রে করতে পারবো না, কারণ গ্রীষ্মকালে ওষুধের মেয়াদ বেশি দিন যায় না, একটা স্প্রে করলেন, তার কাজ 5-7 দিন পরে আপনি একটা দানা প্রয়োগ করতে পারেন। এবং দানা, কোন দানা ভালো কাজে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। দানার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আদামা কোম্পানির ব্যারোজ বলে একটা আছে, সেটাতে মোটামুটি ভালো রেজাল্ট হয়। বা কাটাপ হাইড্রোক্লোরাইড যে গ্রানিউলটা হয় 1 কেজির প্যাকেটে যেটা হয়, সেটা যদি ইউজ করেন, তাতেও কিন্তু অ্যাকসেপ্টেবল রেজাল্ট মোটামুটি পাবেন। আমরা সেগুলো নিয়েও নতুন ভিডিও আনবো। আপাতত আপনারা এটা দেখে রাখুন এবং শান্তিতে থাকুন এবং ফসলকে রক্ষা করুন এবং ধানের ফলন বাড়ান। এবং শেষে আলোচনা করব আমরা এই প্রোডাক্টের দামে নিয়ে পরে। আমরা 100 গ্রামের প্যাকেটটা দেখতে পাচ্ছি আপনাদের সামনে। 100 গ্রামের এটা প্যাকেট, কাটাপ হাইড্রোক্লোরাইড। এর ভেতরে আপনি নীল রঙের গুঁড়ো পাবেন, নীল ডাস্ট। ঠিক যেমন আমার এক সাইডে দেখুন ব্লু কালারের লাইটটা জ্বলছে, ওই ব্লু কালারের লাইটের মতো কালারের হবে পুরো পাউডারটা, একদম ব্লু কালার। তো এই ওষুধটার দাম কত? 100 গ্রামের প্যাকটা মোটামুটি মার্কেটে আপনি নর্মাল কোম্পানির যদি নেন, অ্যাভারেজ যেগুলো চলে আর কি, একটু চলনসই ভালো মাপের কোম্পানির 150 থেকে 160 টাকার মধ্যে আপনি সব কোম্পানির প্রায় পেয়ে যাবেন কাটাপ হাইড্রোক্লোরাইড। তাহলে 160 টাকার মধ্যে আপনার 4 মেশিন হবে, যথেষ্ট ভালো। এবং যদি বড় প্যাকের দিকে যান, 250 গ্রাম 500 গ্রাম, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দামটা একটু কমে, 2-4 টাকা পার ট্যাঙ্কিতে একটু সস্তা হতে থাকে। তাহলে এটা 4 মেশিনের জন্য যথেষ্ট ভালো ওষুধ। এবং আপনারা নিজেরা প্রয়োগ করুন এবং দেখুন এবং জানান আমাদেরকে যে কেমন আপনার জমিতে রেজাল্ট হলো, বা আপনি কি ওষুধ প্রয়োগ করেন জমিতে ধানের মাজরা আটকানোর জন্য, সেটাও আপনি জানাতে পারেন লিখে। বুঝতে পারবো যে কোন ওষুধ সাধারণত চাষিরা বেশি প্রয়োগ করছে। কেমন? ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত হলো। এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করে যাবেন না। ধন্যবাদ।